বোলপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন ধরে স্থায়ী অঙ্গনারী কেন্দ্রের অভাব, আর তার জেরেই চরম দুর্ভোগে পড়ছেন শিশু অভিভাবক এবং অঙ্গনারী কর্মীরা। নিরাপত্তাহীন পরিবেশে চলছে শিশুদের পাঠদান ও পরিষেবা। বোলপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের এই অঙ্গনারী কেন্দ্রটি একসময় একটি ব্যক্তিগত বাড়িতে চলত, তবে প্রায় ১ বছর ধরে সেটি স্থানান্তরিত হয়েছে একটি কমিউনিটি হলে। কিন্তু সেই হলও এখন শিশুদের জন্য নিরাপদ নয় বলেই অভিযোগ স্থানীয়দের। অঙ্গনারী কর্মীদের দাবি, স্থায়ী ভবনের দাবিতে বারবার মহকুমা শাসক, স্থানীয় কাউন্সিলর এবং আইসিডিএস কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হলেও এখনও পর্যন্ত কোনো স্থায়ী সমাধান মেলেনি। সবচেয়ে উদ্বেগের বিষয়, কমিউনিটি হলের ছাদের পলেস্তারা খসে পড়ছে। অভিযোগ, কখনো সেই ভাঙা অংশ শিশুদের খাবারের মধ্যেও পড়ে যাচ্ছে, ফলে প্রতিদিনই আতঙ্কের মধ্যে পরিষেবা চালাতে হচ্ছে কর্মীদের। এখানেই শেষ নয়, শিশুদের খেলাধুলা কিংবা প্রাক প্রাথমিক শিক্ষার জন্য পর্যাপ্ত জায়গাও নেই, ফলে ব্যাহত হচ্ছে তাদের স্বাভাবিক শেখার পরিবেশ। আরও বড় সমস্যা, কেন্দ্রটিতে নেই কোনো শৌচাগারের ব্যবস্থা, যার ফলে প্রতিদিন ৪ থেকে ৫ ঘন্টা চরম অসুবিধার মধ্যে সময় কাটাতে বাধ্য হচ্ছেন শিশু ও অঙ্গনারী কর্মীরা। স্থানীয় বাসিন্দা ও অঙ্গনারী কর্মীদের একটাই দাবি, শিশুদের নিরাপত্তা, স্বাস্থ্য এবং উন্নত পরিষেবার স্বার্থে অবিলম্বে একটি নিরাপদ ও স্থায়ী অঙ্গনারী ভবন নির্মাণ করা হোক। এখন দেখার, প্রশাসন কবে এই দীর্ঘদিনের সমস্যার স্থায়ী সমাধানে উদ্যোগী হন। জয়ন্ত মণ্ডলের রিপোর্ট, নিউজ বার্তা। ভাত খেলে বল হবে। সোনা ভারত ফর্টিফাইড রাইস, 5টা মাইক্রো নিউট্রিয়েন্টসের গুণ খেলেই বুঝবেন। এই অঙ্গনওয়াড়িটা আপনার প্রায় 2007 সাল থেকে আমার যেটা সেন্টার, ঠিক আছে, এরকম অবস্থা দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা একজনের বাড়িতে চলতো। উনি আজকে 1 বছর 2 মাস হলো উনি তুলে দিয়েছেন, দিয়ে এই একটা কমিউনিটি হলে 2টো সেন্টার চলে, ঠিক আছে। কতদিন ধরে মানে 1 বছর 1.5 বছর হতে চললো, এর কোনো সুরাহা হয়নি। আর এই ঘরের মধ্যে আপনার ওই ছাদের প্লাস্টারগুলো ছেঁচড়ে পড়ছে, সেই জন্য বাচ্চাগুলোকে আমরা এনে বসাতে পারছি না। আবার কোনো ফ্যানের পাখার কোনো ব্যবস্থা নেই। কারেন্ট আছে কিন্তু কারেন্টটা কাটা আছে, ওর জন্য মানে ওরা লাগানোরও কোনো ব্যবস্থা নেই। আর কোনো বাথরুম বা একটা পায়খানা কোনো ব্যবস্থাই নেই। 4 ঘন্টাতে আমরা ডিউটি করি, এখানে কোনো সুরাহই হচ্ছে না। বিগত সরকারকে জানিয়েছিলেন? হ্যাঁ, আমরা এসডি অফিসকে, আমাদের অফিসকে, মিউনিসিপ্যালিটিতে সবাইকে জানানো হয়েছে, কাউন্সিলরকেও জানানো হয়েছে, কিন্তু এর কোনো ব্যবস্থা এখনও পর্যন্ত হয়নি। গাফিলতির জন্য আজ আমাদের এই পরিস্থিতি, যেই কারণে আজ আমাদের সরকার পরিবর্তন হয়েছে। তো দিদিরা ওনারা জানিয়েছিলেন এসডি অফিসকে, পৌরসভাকে, স্থানীয় কাউন্সিলরকে। তার পরিবর্তনটা এখনও পর্যন্ত আপনি দেখছেন বা এখানকার মানুষজনও দেখছে যে পরিস্থিতি কেমন অবস্থা। এটা একটা পরিবেশের মধ্যে চলার মতন জায়গাও নয়। এই জায়গাটা একটা পরিবর্তন করা হোক। এসডিও সাহেবকে জানিয়েছিলেন, যাই হোক আজকে আমরাও এসেছি, এই পরিস্থিতিটা দেখলাম। এর আগে বিগত 15 বছর ধরে আমরা কোনো রকম এই জায়গায় পা দিতে পারি নাই, আমাদের উপরে অত্যাচার চলেছে, আমাদেরকে এসব জায়গায় ঢুকতে দেওয়া হতো না। আর সেই সুযোগ আমরা পেয়েছি এবং এটাকে আমরা আরও আমাদের উচ্চ নেতৃত্বে জানিয়ে যাতে ভালো জায়গায় ভালো পরিষেবা দিতে পারি সেই ব্যবস্থা করার সিদ্ধান্ত আমরা নিয়েছি।